আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে তাড়াতাড়ি সংসারের কাজগুলো সেরে নিয়েছি। কারণ আজকে আমাদের রুমে আমাদের ভাই বেড়াতে আসবে। আর ভাই আসা মানে সময়টা কিভাবে পার হয়ে যায় আমরা কেউ কিন্তু টের পাই না। তো তাই তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিয়ে ভাই আসবে এ কারণে আমাকে রান্না আ সেরে নিতে হবে। তো দেশ থেকে আনা কালার ডাল দিয়ে খিচুড়ি রানবো। এ কারণে সমস্ত মসলা আগে কুটে রেখে দিয়েছি। আর এর সঙ্গে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। তো আজকে মুরগির গোশত দিয়ে খিচুড়ি রান্না করে ভাইকে খাওয়াবো। এ কারণে জানি না খিচুড়ি রান্নাটা কেমন হবে। তো এদিকে পুষ্পর আব্বু তার ডিউটির ফাঁকে রুমে চলে এসেছে। তো এটা আজকে না, মাঝে মধ্যে সে ডিউটির ফাঁকে ফাঁকে মেয়েকে সময় দেওয়ার জন্য রুমে চলে আসে। তো যাই হোক, আজকে ভাই আমাদের বাসায় আসাতে অনেক আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। ভাই অনেক দিন আগে আমাদের রুমে এসেছিল, আবার অনেক দিন পরে কিন্তু আমাদের রুমে আসবে। আমার নিজ অভিজ্ঞতা থেকে একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি হচ্ছে, দেশে থাকলে কিন্তু দেশের মানুষের কদর, নিজের আত্মীয়দের কদর ততটুকু বোঝা যায় না, যতটুকু বোঝা যায় তাদের থেকে অনেকটা দূরে থাকলে। আর সৌদি আরবে এসে এখানে কোনো ফ্যামিলির সঙ্গে আমাদের তেমন যোগাযোগও হয়নি, দেখাও হয়নি। তো হঠাৎ করে সিলেটি একটি ফ্যামিলির সঙ্গে আমাদের অনেক সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠেছে। তাদের সঙ্গে কথা বলে সময় কাটে। আর তাদের রুমে আমি আর পুষ্প যাই, আর ওর ফ্যামিলিও কিন্তু আমাদের রুমে আসে। আজকের খিচুড়িটা রান্না করছি সম্পূর্ণ নিজের মন থেকে, যেহেতু আমার রুমে আমার ভাই আসবে, এ কারণে আমি চেষ্টা করছি খিচুড়িটা সুন্দরভাবে রান্না করার জন্য। আর এদিকে পুষ্পর আব্বু আবার ডিউটিতে চলে যাচ্ছিলো। এই মুহূর্তে পুষ্পর দরজা খুলে ওর আব্বুকে যেতে সাহায্য করতেছিল। তার আগে পুষ্পর ওর আব্বুর সঙ্গে আলাপ করে যাতে ওর যাওয়ার আগে ও কিছু টাকা দিয়ে যায়। পুষ্প টাকা নিয়ে কিন্তু ওর একটি ছোট্ট একটি ব্যাংক আছে, ওই ব্যাংকের মধ্যে টাকাগুলো রাখে। তার আগে ওর ব্যাগের মধ্যে কতগুলো টাকা হয়েছিল দেখার জন্য ব্যাগগুলো এনে টাকাগুলো গোনার জন্য এনে টাকাগুলো বের করতেছিল। আর বলতেছিল যে, আমার থেকে টাকা কিন্তু তুমি নেবে না আম্মু, টাকাগুলো আমি জমিয়ে রেখে যখন অনেকগুলো টাকা হবে তখন আব্বুকে আবার টাকাগুলো একসঙ্গে দিয়ে দিব। তো আমার মেয়েকে টাকা ও প্রতিদিনই ওর আব্বুর মানিব্যাগ থেকে খরচা যে টাকাগুলো থাকে টাকাগুলো ও বের করে নিয়ে কিন্তু ওর ছোট সেই ব্যাংকের মধ্যে রেখে দেয়। তো আমি দেশ থেকে যেই দেশীয় কালার ডাল এনেছিলাম, ওই ডাল দিয়ে কিন্তু আজকের খিচুড়িটা আমি রান্না করব মুরগির মাংস দিয়ে। এ কারণে ভাইকে কিন্তু ফোন করে আসতে বলা হয়েছিল আমাদের রুমে। তো যাই হোক, জানি না আজকের খিচুড়ি রান্নাটি কেমন হবে। যত কিন্তু ভয় করা যায় একটি রান্নার হোক আর যে কোনো কাজে হোক, বেশি যদি খুঁতখুঁতে মনের মধ্যে থাকে সেই জিনিসটা কিন্তু ভালো হয় না। তো জানি না আজকের আমার খিচুড়ি রান্নাটা কেমন হবে, ভাই খেয়ে কেমন কি বলবে, এটাই মনের মধ্যে হচ্ছিল বারবার। আর আমার রুমে যেই মহিলাটি এসেছিল, আমি তাকে বলেছিলাম যে আজকে আমি বাসায় খিচুড়ি রান্না করব, আপনি একটু পরে যান। কিন্তু পুষ্পর আব্বু চলে আসবে, এ কারণে সে তাড়াতাড়ি কিন্তু রুম থেকে চলে গিয়েছিল। আর আমি মনে মনে ভাবছি যে খিচুড়িটি রান্না হয়ে গেল, তাদের রুমে আমি পুষ্পক দিয়ে পাঠাবো। আর এদিকে আমার যে ভাই আমার রুমে আসবে, ওই ভাইটি কিন্তু আমার মামাতো ভাই। আমার মামাতো ভাই, পুষ্পর আব্বু অনেকে একই বিল্ডিংয়ে থাকে। আমাদের আসার কারণে পুষ্পর আব্বুর রুমটি আলাদা হয়ে গেছে। আর আমি দেশেও কোনো কিছু রান্না করলে ভাইয়ের কাছে ফোন দিই, ভাইয়ের সময় হলে কিন্তু আমাদের রুমে চলে আসে। অনেক কথাবার্তা বলে আমাদের সময়টা কীভাবে চলে যায় আমরা নিজেরাও ঠিক পাই না। তো পুষ্প এদিকে মোবাইল দেখছে আর ওর আব্বুদের জন্য ওয়েট করছে। আমার খিচুড়ি রান্না হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটি বক্সে করে সেই রুমে পাঠিয়েছিলাম পুষ্পক দিয়ে। আর পুষ্পর আব্বুর আর ভাইয়ের আসার সময় হয়ে গেছে। পুষ্প আগে বাইরে তাদের আনার জন্য চলে গিয়েছিল। আর এদিকে আমি ভাইয়ের আসাতেই একটু চুপি চুপি ভিডিও করে নিয়েছি, কারণ ভাইয়ের সামনে আমি ভিডিও করতে পারবো না যদি কিছু মনে করে, এ কারণেই আপনাদের দেখানোর জন্য কিন্তু ভিডিওটি করা। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।